এক দর্শক আপনাকে কমেন্ট করেছে, আরভিন শুভ থেকে শুরু করে সবাই শাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছে। আপনাকে আবার দর্শক কবে দেখতে পারবে শাকিব খানের সাথে একই পর্দায়, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি ভাইয়া। হ্যাঁ, বুঝছি, তোর প্রশ্ন পেয়ে গেছে। আম, সাকিব ভাইয়ের সঙ্গে দেখাটা তো সত্যি বলতে এবার আমি আসলে সিনেমার নাম উল্লেখ করতে চাই না। সাকিব ভাইয়ের একটা আপকামিং ছবিতে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে অফার করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে আমি নিজেকে আসলে প্রস্তুত মনে করছিলাম না, কারণ অনেক দিন থেকেই শুটিংয়ের বাইরে আছি এবং ডেফিনেটলি ওই চরিত্রটাই আমাদেরই একজন বড় স্টার আবার পোর্ট্রে করছে, অভিনয় করছে। তো পরে ফিল হয়েছে যে না, অ্যাকচুয়ালি করতে পারতাম, করলে হয়তো ভালো হতো, কারণ ক্যামিও চরিত্রের মধ্যে বেশ কয়েকটা ক্যামিও চরিত্রের মধ্যে ওটাই ছিল সবচেয়ে প্রাইম ক্যামিও চরিত্র। হয়তো সেই সুবাদে শাকিব ভাইয়ের সঙ্গে একটা স্ক্রিন শেয়ারিং একটা সুযোগ হতো। তো ডেফিনেটলি আই এম ইগারলি ওয়েটিং। শাকিব ভাই ইজ এ বিগ স্টার, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। তার সঙ্গে কাজ করতে পারাটা ডেফিনেটলি আমার জন্য যেমন দ্য অপরচুনিটি অফ লার্নিং, অ্যাট দ্য সেম টাইম আমার কনফিডেন্স অনেক বাড়াবে যে একজন স্টার কীভাবে কাজ করে, কীভাবে অভিনয় করে। সরাসরি আর স্ক্রিন ইজ নট দ্য সেম থিং। সো সেইভাবে তো শাকিব ভাইয়ের সাথে মেশা হয়নি, তবে হয়তো একটা ইট উড বি এ ভেরি গুড স্কোপ, কিন্তু আমি সেটা মিস করেছি। ইনশাল্লাহ কোনো না কোনো সময় হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেমন আছেন? খেলার মাঠে বোলিং করছেন, ব্যাটিং করছেন, কেমন লাগছে? কাজের ব্যস্ততার মাঝেও মাঠে আসলেন। কাজের ব্যস্ততার মাঝে এখন আসলে সব কাজ বন্ধ রেখেছি শুধুমাত্র সিনেমার, আই মিন অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর ডেফিনেটলি ফিল্ম ইজ মাই প্রাইম ওয়ার্ক, বাট আমার ক্রিকেটের প্রতি একটা প্যাশন আছে। প্যাশনটার কারণে ক্রিকেটটাকে এত বেশি এনজয় করছি যে সব কাজকর্ম ফেলে রেখে এখন শুধুমাত্র ক্রিকেটের উপর ফোকাস। এই যে আপনি ব্যাটিংয়েও ভালো, বোলিংয়েও ভালো, সেই জিনিসটা কেমন লাগে? অনেকেই দর্শকরা সরাসরি পর্দায় দেখে, সরাসরি দেখতে পারে না, মাঠে এসে সবাই দেখছে, সেলফি তুলছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? সত্যি বলতে আমি সবসময় আরও বেটার দ্যাট ট্রাই করি, কিন্তু আমার দলে আমি যতটুকু এক্সপেকটেশন ছিল আমি ততটা কন্ট্রিবিউট করতে পারিনি। তবে বাট আমি যতটুকু দিয়েছি, আমার মাই টিম ইজ হ্যাপি অন মি, অ্যান্ড আমার টিম আমার প্রতি অনেক ডিপেন্ড করে, আমার প্রতি অনেক ভরসা করে। সো I try to make happy because this team is not actually a team. This team is my passion. This team is my heart. সো আমি চেষ্টা করছি আসলে জয়ের জন্য। আজকের খেলাটা ডেফিনেটলি জয়ের জন্য খেলবো, যেন ফাইনালে জিততে পারি। ভাই আপনি প্রত্যেকটা ক্যারেক্টারে ঢুকেছেন, প্রত্যেকটা সিনেমা যখন রিভেঞ্জ দেখেছি, অনেক সিনেমাই দেখেছি, স্কিপের ভিতর ঢুকেছেন, গল্পের ভিতর ঢুকেছেন, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি কি বলবেন? প্রত্যেকটা স্কিপের ভিতর ঢুকে অভিনয় করেন, আপনাকে নিয়ে অনেক প্রযোজক ভাবছে, নতুন করে ভাবছে, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি কি বলবেন? আসলে এই মুহূর্তে একেবারে মাথায় শুধু ক্রিকেট চিন্তা ঘুরছে। সিনেমা নিয়ে মানে ভাবতেও আসলে খুব ডিফিকাল্ট লাগছে, কেন জানি। কারণ এখন শুধু একটাই চিন্তা যে ম্যাচটা জিততে হবে। আর ডেফিনেটলি ক্যারেক্টার তো চরিত্রে না ঢুকলে তো কোনো চরিত্রই আসলে সাকসেসফুলি পোর্ট্রেট করা যায় না। সো একজন ফিল্ম অ্যাক্টর হিসেবে এটা দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, দিস ইজ মাই ওয়ার্ক, যে একটা ক্যারেক্টার আমাকে প্রপারলি ঢুকে সেই চরিত্রটাকে পোর্ট্রে করতে হবে। অনেকদিন পর দর্শকরা পাচ্ছে, বেশ কিছু কাজের জন্য ব্যস্ততা হয়ে গেছে, ব্যস্ততার মাঝে কোন কাজে ব্যস্ত হবেন টিকেটের পরে, যদি আমরা একটু জানি নতুন কি কাজ আসছে? ঈদে দুটো সিনেমা, রায়হান খানের এক্সকিউজ মি সিনেমা এবং হচ্ছে পুলসিরাজ সিনেমাটা মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। এই দুটো সিনেমা নিয়ে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। সবারই নিয়ে একটা পজিটিভ আলোচনা আছে, আপনাকে নিয়ে সুন্দর আলোচনা দেখছি সোশ্যাল মিডিয়াতে, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি। কি আলোচনা দেখেছো? আপনার অনেকেরই বালা দেখি আমরা আলোচনা বাজে অনেকভাবে, ফ্যামিলি স্ট্যাটাস থেকে শুরু করে অনেকেই দেখি, কিন্তু আপনার বালা দেখেছি আমরা পজিটিভ রিভিউ সবগুলোই পাচ্ছি, সেই জিনিসটা তো আপনার কাছ থেকে প্রশ্ন কি বলবেন? আই এম ভেরি পজিটিভ পার্সন ফ্রম মাই ইনার সাইড, আর আমার ভিতরে নেগেটিভিটি কিছু নাই। সো আমার সম্পর্কে নেগেটিভ কিছু খুঁজে পাওয়া দিস ইজ ভেরি ডিফিকাল্ট। কেউ আসলে বাতি লাগায় খুঁজলেও পাবে না। আর ভাইরাল ইস্যু তো ডেফিনেটলি না। আই এম অলওয়েজ অ্যাকচুয়ালি স্টে অ্যাওয়ে ফ্রম ভাইরাল ইস্যুস। সো দ্য থিং ইজ দ্যাট একটা জীবনে ভালো কিছু হোক। আমি চাই যে আসলে ডোন্ট গো অ্যাকচুয়ালি ডোন্ট গো আফটার দ্য negativity. Just always be positive, stay happy, love your family, and make a healthy life. আমার একটা দর্শকের প্রশ্ন দিতে হবে, নাইলে আমাকে ধরবে। আচ্ছা,